এমন কোন বাড়ি দেখান যে বাড়িতে হারাম নেই এখন বর্তমানে? বোঝাতে পারলাম না। আমার যে মসজিদ করেছে আমরা, এখানে সবচেয়ে দান বেশি কার আছে বলেন তো? সবচেয়ে দান বেশি কার আছে? বলতে পারছেন না? ভয় লাগছে? সুদের ব্যাপারী বেশি আছে। আপনার গ্রামে যে সুদের ব্যাপারী আছে না, ওর বেশি আছে। তারপরে কে আছে? ঘুষখোর আছে, যার কাছে একটা সিগনেচার নিতে হলে 20,000 টাকা দিতে হয়। এর টাকা বেশি আছে। এই টাকা দিয়ে যদি মসজিদের ছাদ পিটানোর মসজিদ তৈরি করেন, আর যদি আল্লাহর কাছে বলেন আল্লাহ তুমি আমার ইবাদত কবুল করো, আল্লাহ বলবে তুই কে রে? কাবা ঘর নির্মাণ করা হয়েছে হালাল টাকায়। কাবা ঘর নির্মাণ করা হয়েছে হালাল টাকায়। কাবা ঘর নির্মাণ করা হয়েছে হালাল টাকায়। হালাল টাকা দিয়ে করতে হবে। তবে যারা দান করছে, দান করবে, কবুল করার না করা আল্লাহ তাআলার ব্যাপার। ইচ্ছা হয়েছে আপনি দিলেন, তওবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আমি আপনাকে বলতে চাচ্ছি না আপনি দান দিবেন না। সবাই দান দিবে, সবাইকেই দান দিতে হবে। আমরা সবাই মুসলিম, মানুষ হিসেবে ভুল থাকতে পারে, এটা অন্য ভিন্ন বিষয়। তবে দান আপনাকে দিতেই হবে। মসজিদ আপনাকে তৈরি করতে হবে, কথা ঠিক। তবে আপনাকে একটু বিবেচনা করতে হবে হালাল নাকি হারাম। মসজিদের কমিটি মনে করেছে আমার সফলতা হলো মসজিদে মার্বেল বসানো। মসজিদ কমিটি মনে করেছে আমার সফলতা হলো মসজিদে এসি বসানো। মসজিদ কমিটি মনে করেছে আমার সফলতা হলো বড় এক মসজিদ নির্মাণ করা। এ দিয়ে মুসলিম জাতির সফলতা হবে না, এ দিয়ে মুসলিম জাতির সফলতা আসবে না। সফলতা যদি আনতেই হয়, সফলতা যদি নিয়ে আসতেই হয়, তাহলে আমাদেরকে ভিন্ন পথ অবলম্বন করতে হবে, যেই পথে আল্লাহর নবী বলেছেন চলতে। বলুন তো, আজকে আপনি যেই কোটি টাকার মসজিদ নির্মাণ করলেন, এই মসজিদ একদিন ইহুদিবাদী দখল করে নিবে, করবেই। তাই তো বাবরি দখল করেছে, তাই তো বাবরি দখল করেছে, তাই তো বাবরি দখল করেছে, বাবরি দখল করেছে। তারপরে আরো এক মসজিদ দখল করেছে, তারপরে আদিনা মসজিদ দখল করার জন্য আবার চলছে। কেন করছে? কেন? যেই দিন আপনি মসজিদ যাওয়া ছেড়ে দিয়েছেন, যেই দিন আপনি মসজিদ যাওয়া ছেড়ে দিয়েছেন, যেই দিন আপনার ছেলে সফলতা বুঝেনি, আপনি সফলতা বুঝেননি, আপনার কমিটি বোঝেনি, সেই দিন এই মসজিদ দখল করে নিয়েছে। আজকে শুনে যান আমাদের সফলতা কিসে আছে। আজকে শুনে যান আমাদের সফলতা কিসে আছে। আমাদের সফলতা একমাত্র শিক্ষায় আছে। আমাদের সফলতা একমাত্র শিক্ষায় আছে। আমাদের সফলতা একমাত্র শিক্ষায় আছে। আমরা এই কথা বুঝি না, ইহুদিবাদী ঠিকই বোঝে। আমরা এই কথা বুঝি না, ইহুদিবাদী ঠিকই বোঝে। আমরা মনে করি মসজিদ করলেই সফলতা। মৌলভী সাহেব যদি না থাকে, কেউ ওখানে গিয়ে সালাত আদায় করিয়ে দেবে, সালাতটা পড়িয়ে দেবে, এমন ক্ষমতা হয় না। এ করতে করতে যেদিন সমাজের বুকে শিক্ষা থাকবে না, সেই দিন মসজিদ এমনি দখল করে নেবে বিধর্মীরা। সম্মানিত দিনী ভাই ও বোন, আমাদের উপরে আল্লাহ তাআলার আযাব হলো। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ আমার উম্মতের উপরে আযাব হলো বিধর্মীদেরকে আমার উম্মতের উপরে চাপিয়ে দেওয়া হবে। বিধর্মীরা কোনো দোষ পাবে না, তারপরও আমার উম্মতকে মারবে। যখন আমার উম্মত পাপে লিপ্ত হবে, যখন আমার উম্মত পাপে লিপ্ত হবে, যখন আমার উম্মত আল্লাহকে ভুলে যাবে, যখন আমার উম্মত আল্লাহকে ভুলে যাবে, তখন আপনার বিধর্মীরা আমাদের উপরে চেপে বসবে। জি, যেই মৌলভী সাহেব রাস্তা দিয়ে এইদিকে শোনেন, এইদিকে আমার দিকে দেখেন, আমার কথা কি বুঝতে পারছেন? যে মানুষটাকে জয় শ্রীরাম বলার জন্য হত্যা করা হলো, ওর কি দোষ ছিল? বোঝাতে পারলাম না। ওর কি দোষ ছিল? না, এমনি মেরে দেওয়া হলো। কেন মারলো? কেন? তার কারণ ওরা বুঝেছে এরা দুর্বল হয়ে গেছে, এদের পকেটে না আছে শিক্ষা,
না আছে দীক্ষা, এদের মাঝে শিক্ষা নেই, এদের মাঝে শিক্ষা নেই। আরে এরা দুর্বল হতে 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 একেবারে অধপতনে চলে গেছে। শিক্ষা আমাদের সফলতা যেটা আনতে পারে তার নাম হলো শিক্ষা।